আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 10 ডিসেম্বর বিএনপির জনসভা। ওই বিএনপির জনসভার উদ্যোগে 4 তারিখ আমাদের ইস্তাক ভাই ঢাকাতে কিছু টেপ লাইভ বিতরণ করতে গেছিলেন। ওখানে ওনার উপর কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমি বলতে চাই, আজকে যারা মুখোশধারী এই দেশের স্বাধীনতার দালাল, যারা নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, তারা আজকে কোথায় গেল তারা? আজকে একজন ছেলে কেঁদে কেঁদে চিৎকার করে বলতেছে, আমি মুক্তিযোদ্ধার ছেলে, আমাকে তোমরা মেরে ফেলো, আমি মুক্তিযোদ্ধার ছেলে, তোমরা আমাকে মেরে ফেলো, চিৎকার করে কেঁদে বলতেছে। আজকে ভাবতে বড় অভাব লাগে, আমরা কোথায় বসবাস করতেছি, কোথায় গেল এই দেশের মানবতা? আজকে একজন মুক্তিযোদ্ধার ছেলেকে এভাবে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। দেশে বিচার নেই, দেশে আইন নেই। আজকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে একজন মুক্তিযোদ্ধার ছেলেকে নির্যাতন করতেছে। শুধু এটা নয়, 4 তারিখ আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের সাহেব যখন ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন উপস্থাপনা বলছেন উনি নাকি একজন বীর মুক্তিযোদ্ধার তালিকায় দেখা যায় ওবায়দুল কাদেরের পুরো ফ্যামিলি ছিল লেজাকার, তার চাচা লেজাকার, তার বাপ লেজাকার, তার পুরো ফ্যামিলি ছিল লেজাকার। আজকে সেই হয়ে গেছে বীর মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধার সন্তানরা হয়ে গেছে লেজাকার। শুধু এটাই নিয়ে শেষ নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4 তারিখ জনসভায় বলেছেন তারেক রহমান নাকি জারুর সন্তান। আমি বলতে চাই, সেই দিন বাংলাদেশের 7 কোটি মানুষ ছিলেন, 3 কোটি নারী ছিলেন। 3 কোটি নারীর মধ্যে 2.5 কোটি নারী নির্যাতন হয়েছিল। তাদের সন্তানকে যার হিসাবে তুলনা করেছো, আপনি কি বুঝবেন? আপনি কি এই বাংলাদেশ স্বাধীনতার ব্যথা বুঝবেন? আপনার ফ্যামিলিতে কেউ মুক্তিযোদ্ধা ছিল না, এবার আপনার ফ্যামিলিতে কেউ তো নির্যাতন হয় নাই। যদি আপনার ফ্যামিলিতে নির্যাতন হতো, যদি আপনার ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা থাকতো, আজকে সেই কথা আপনি বলতে পারতেন না। আজকে একজন মুক্তিযোদ্ধার সন্তান এইভাবে লুড়ে সন্ত্রাসদের হাতে নির্যাতন হতো না। আমি কাকে বলবো এই দেশের মুক্তিযোদ্ধা? আজকে যারা মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়ে বসে আছে, তারা তো মুক্তিযোদ্ধা নয়, তারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাম দিয়ে এই দেশকে শোষণ করে আসছে। তারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাম দিয়ে কিছু রাজনীতিকবিদদের দালালি করতেছে। আমি তাদেরকে দালাল বলতে পারবো, তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে পারবো না। যদি তারাই মুক্তিযোদ্ধা হতো, আজকে একজন ইতিহাসে যার নাম লেখা সাদত হোসেন কোকা মুক্তিযোদ্ধা, তার সন্তান এভাবে নির্যাতিত হতো না। আজ তার সন্তানকে নির্মমভাবে নির্যাতন করে তার গালের উপর থাপ্পড় মারছে। আমি বলতে চাই, ইসাকের গালে থাপ্পড় মারে নাই, এই বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা আছে তাদের গালের উপর থাপ্পড় মারা হয়েছে। আমি বলতে চাই, এই দেশের যারা মুক্তিযোদ্ধার সন্তানরা আছে তাদের গালের উপর থাপ্পড় মারা হয়েছে। নাইলে সবাই আন্দোলন করত, একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কেন এভাবে নির্যাতন করা হলো, কেন রাস্তায় তার গাড়ি ভাঙা হলো, এবং কেন তার গালে থাপ্পড় মারা হলো। ইস্তাকের কথা বলতে গেলে চোখে জল নেমে আসে। চিৎকার করে কেঁদে কেঁদে বলেছে, আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, তোমরা আমাকে মেরে ফেলো, কোনো অসুবিধা নেই, তোমরা আমাকে মেরে ফেলো, কোনো অসুবিধা নাই। বারবার চিৎকার করে বলতেছেন আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে। আজকে কোথায় গেল সেই মুক্তিযোদ্ধারা? আজকে কোথায় গেল সেই দেশের জন্য আন্দোলন করেছিল যারা? আজকে কোথায় গেল? আমি বলতে চাই, ইস্তাক ভাই, আপনি নির্যাতন হন নাই, নির্যাতিত হয়েছে এই দেশের মুক্তিযোদ্ধারা, নির্যাতিত হয়েছে যারা লাল সবুজের পতাকার জন্য আন্দোলন করেছিল, তারা নির্যাতিত হয়েছে এই দেশের স্বাধীনতার জন্য যারা ইজ্জত দিয়েছে তারা। সেই দিন এই দেশের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে নির্যাতিত হয়েছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার সন্তানকে যার সন্তান বলতেছে প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, যার বাবার জন্য পেয়েছিলাম এই বাংলাদেশ, যেই এই দেশ স্বাধীনতা ঘোষক দিয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমান। এই নিয়ে শেষ করলাম।